এই ছোট্ট মেয়েটি জঙ্গলে একটি অদ্ভুত কুয়ো দেখতে পায়, যার মধ্যে আলো ঝিলমিল করছিল, কিন্তু সে বুঝতে পারে না যে এটি একটি অভিশপ্ত কুয়ো, যেখানে তার জন্য মহাবিপদ অপেক্ষা করছে। তারপরে সে গর্তটি দেখতে থাকে আর পানিতে তার ছায়া দেখা যাচ্ছিল, যেটা তার সাথে কথা বলতে থাকে, যা দেখে এই মেয়েটি খুবই অবাক হয়ে যায়। তারপরে মেয়েটিও তার সাথে কথা বলতে থাকে। আসলে এই অভিশপ্ত কুয়ো সম্পর্কে আজ পর্যন্ত কেউ কিছু জানতে পারেনি। তারপরে কুয়োর নিচে থাকা মেয়েটি বলে যে এই কুয়োটি কেবল সৌভাগ্যবানরাই দেখতে পায়, এবং এই কুয়োটি সম্পর্কে জানার জন্য এই কুয়োটির মধ্যে কোনো কিছু ছুঁড়ে দেখতে পারো। তারপরে এই মেয়েটি কুয়োর মধ্যে একটি পাথর ফেলে দেয়, কিন্তু অলৌকিক ভাবে কুয়োর মধ্যে থাকা মেয়েটি পাথরটিকে ধরে ফেলে। তারপরে কুয়োর ভিতর থাকা মেয়েটি পাথরটিকে মেয়েটির দিকে ছুঁড়ে মারে। তারপরে মেয়েটি পাথরটিকে ধরতে যায়, কিন্তু মেয়েটি কুয়োর নিচে পড়ে যায় এবং অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে। আসলে এটা তার জন্য একটি মরণ ফাঁদ ছিল, কিন্তু মেয়েটি এসব কিছু বিশ্বাস করতে পারে না। তারপরে মেয়েটি আবার কুয়োর সামনে চলে আসে এবং কুয়োর মধ্যে থাকা মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে। তারপর কুয়োর মধ্যে থাকা মেয়েটি তাকে টাটা দিয়ে চিরজীবনের জন্য চলে যায় এবং কুয়োর অপর দিকের দরজাটিও বন্ধ হয়ে যায়। তারপরে মেয়েটির কাছে একটি বড় মুখওয়ালা শয়তান চলে আসে এবং বলে যে এই গর্তটি সম্পর্কে তুমি কাউকে কিছু বলবে না, না হলে তুমি মারা যাবে। তাই মেয়েটি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এরপর মেয়েটির সাথে কি হতে চলেছে তা জানতে কমেন্টে পার্ট 2 লিখুন।